বাজে ঘটনা আমাদের সাথে ঘটে, ওয়ান করুক এরকম দিন যেন কোনো দরকার নেই ওইসব ফালতুই বেশি কথা বলবে না, চুপচাপ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। বাজারে গেছিলাম, আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে বড়দিন, ছোটবেলা থেকে তাই জানি বড়দিন, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। প্রচুর প্রচুর কেক খাও সবাই মিলে, আমরাও কেক খাবো। তবে বাজারে গেছিলাম কেক আনতে, কিন্তু সেটা আর হলো না। একজনকে সাথে নিয়ে বেরিয়েছি, ওই জন্য আর কোনো কাজই হলো না। একটু বাজারও করতাম, কেকও নিতাম, সেগুলো কিচ্ছু হলো না। শুধু ব্রেকফাস্টটা নিয়ে বাড়ি চলে আসলাম। ওকে আজকে প্রথমবার বাজারে নিয়ে গেলাম। আমি চাইছি যে ও যাতে লোকজন দেখে চেঁচামেচি না করে, একটু একটু করে অভ্যেস করাচ্ছি। আবির বলছিল না না নিয়ে যেতে হবে না, ও খালি পায়ে যাবে। জুতোটা না ছোট হয়ে গেছে, পরাতে গেলাম লাগছে, কাঁদছে। খুলে দিলাম জুতোগুলো, পরিয়েও খুলে দিলাম। এক সাইজ বড় জুতো নিয়ে আসতে হবে ওর জন্য। তো লাল সোয়েটার পরিয়ে ওকে আজকে হাঁটিয়ে হাঁটিয়ে, মানে হাঁটাইনি, এখান থেকে রিক্সা করে বাজারে গেছি। বাজারে ব্রেকফাস্ট কিনলাম, পিটাই পরোটা। ব্রেকফাস্ট কি কিনলাম সেটাই বললাম না, পিটাই পরোটা। আশা করি তোমরা সবাই এতদিনে জানো আমরা ব্রেকফাস্টে কি খাই, হয় পরোটা না হলে পেটাই পরোটা। এখন আর কচুরি একদম ভালো লাগে না আমার। আর পেটেন্ট তো রুটিটা আছে, একদম পেটেন্ট খাবার হচ্ছে, সেটা হচ্ছে রুটি। তবে আজকে 25শে ডিসেম্বর বলে কথা, রুটি খেলে তো আর চলবে না। তো সেই জন্যই বেরিয়েছিলাম এই উদ্দেশ্যে যে বরফিকে নিয়ে একটু বাজারে যাব। তো ওই রথ দেখা কলা বেচা একসাথে দুটোই হয়ে যাবে তাহলে। তো আবির আজকে বুধবার, আবির ঠাকুরের জন্য মিষ্টিগুলো নিল। ওই মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছিল, যেহেতু এত লোকজন দেখেছে। ও প্রথম যেটা নতুন শুরু করে না, সেটাতে ওর একটু অসুবিধা হয়, খুব চেঁচামেচি শুরু করে। যেরকম এত ভিড় দেখেছে বাজারে, লোকজন বেশি দেখেছে, ছাদে যায় দু চারজন থাকে, ওর ঠিক অভ্যেস হয়ে গেছে। কিন্তু বাজারে গিয়ে সবার মাঝখানে ঘোরাফেরাটা ওর সেটা অভ্যেস নেই। তো আজকে প্রথমবার গেছে ও, তো লোকজন দেখে একটু তো বউ বউ করছিল, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। আর আসার সময় রিক্সা করে এসেছি, কিন্তু অর্ধেক রাস্তায় নেমে গেছি। আবিরকে বললাম তুমি আগে যাও, আমি পেছনে আছি, ওর লিস্টটা ছেড়ে দিচ্ছি, ও একা একা তোমার সাথে যাবে। বেশ, আবিরকে দেখতে দেখতে টুকটুক করে বাড়ি চিনে বাড়িও এসে গেছে। আসার সময় সিঁড়ি দিয়ে এসেছি, নিজের ফ্লোরে ও কোথায় থাকে ও ভালো চেনে। আস্তে আস্তে করে 3 তলায় উঠে গেল, দিয়ে একদম ঘরে এসে বাথরুমে গিয়ে প্রথমে শুশুটা সেরে নিল। আবিরের ব্রেকফাস্ট তো শেষই হয়ে গেল, আমিও খাওয়া শুরু করব। সবার আগে চ্যানেল যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন ভিডিও দেখার জন্য নাকি। দাঁড়াও দেখাচ্ছি আবির কি করছে। তো এখন ঘড়িতে বাজে 12:30। আমি একদিকে বসিয়েছি ভাত, আর সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। আজকে কি রান্না করব বলো তো? চিংড়ি মাছ বার করেছি, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল বানাবো। আর বাজারে গেছিলাম বরফিকে সাথে নিয়ে, আমাদের যেটুকুনি সম্ভব হয়েছে কেনাকাটা করা। কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি, তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও কি কি নিয়ে আসলাম বাজার থেকে। এদিকে বকবক করছে, আর আমার কর্তামশাই এখানে হাত চেটে পুটে, থালা চেটে পুটে খেয়ে সাবার করে দিল। তো মুখের সামনে খাবার কি, মুখের সামনে খাবার ফেলে রেখে আমি থাকতে পারি না। আজকে নিয়ে যাবে নাকি ওই অ্যাংলো ইন্ডিয়ান পাড়াতে? চলো যাবে। বরফিকে নিয়ে যাবো, কিন্তু আমি নিয়ে যাবো। ওখানে ও লাইট গুলো দেখবে, ঘুরে ঘুরে বেড়াবে, সবাইকে বকবে। ও বকেন অ্যাকচুয়ালি, ও চাই যে আমাকে ছেড়ে দাও, আমি সবার পায়ে গিয়ে শুকবো, সবার গায়ে গিয়ে একটু উঠে দাঁড়াবো, দিয়ে একটু শুকে আবার তোমাদের কাছে চলে আসবো। কিন্তু সবাই তো আর সমান হয় না, অনেকে ভয় পায়। কি বরফি, কেমন এক্সপিরিয়েন্স আজকে বাজারে গিয়ে? তবে এই অভ্যেসটাকে করাতে হবে, কারণ লোকজনের মাঝখানে আমি চাই ও ঘোরাফেরা করুক, কোনো চেঁচামেচি ছাড়া। হবে হবে, আস্তে আস্তে হবে। না আমি এবার খেয়ে নিই, ওর তো থালাটা ধুতে হবে না, যা দেখতে পাচ্ছি মাসিকে বলে দেবো, তোমার আর আসার দরকার নেই, আমার হাজব্যান্ড জিভ দিয়েই পরিষ্কার করে দেবে। চলো আমি তাহলে খেয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। এই যে উঠেছে, আমার তো খাওয়া হয়ে গেল, সব শেষ, উঠেছে, সব শেষ, খাওয়া দাওয়া সব শেষ। চলো। A few moments later. তো এখানে আলু বেগুন কাটা হয়ে গেছে, আর এই দেখো, ওহ কি লাগছে পালং শাকের রংটা, ক্যামেরায় এত সুন্দর লাগছে দেখতে। একটা
ভ্যানালাকে দেখলাম, এর আগে কখনো দেখিনি ওনাকে। আমাদের এই 2 নম্বর বাজারে নতুন একটা ভ্যানালাকে দেখলাম, যিনি প্রচুর শাকসবজি নিয়ে বসেছে। সবজি নেই, শুধু শাকই রয়েছে আর কি। তো আবিরকে বললাম যাও তো ছুটে গিয়ে ওনার থেকে একটা পালং শাকের বান্ডিল নিও, আর ছিল কুমড়ো ফুল, তো কুমড়ো ফুলও নিয়ে আসতে বলেছি। এই দেখো, এই হচ্ছে কুমড়ো ফুল। তো এখানে বলছে 10টা রয়েছে। ওকে বললাম আরও একটা নিতে পারতে বান্ডিল, এরকম একটা বললো আমায়, যদি বেশি নিই তুমি যদি বকা দাও। তো সেই জন্য আমি ভয়ে ভয়ে একটাই নিয়েছি। ফুলের বড়া খেতে ভালোবাসো? আমাকে জানিও তো কমেন্টে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আর একটু বেশি হলে সন্ধেবেলা স্ন্যাক্সেও দারুণ জমে এটা। তো হবে পালং শাকের তরকারি, কুমড়ো ফুলের বড়া, আর হবে হচ্ছে তোমার এদিকে এখন ঘড়িতে বেজে গেছে 12:30, এদিকে ভাত বসিয়ে ফেলেছি। আর হবে ওই যে ওখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। আজ দুপুরের মেনুতে তোমাদেরকে বলে দিলাম। ওয়েদারটা এতটা সুন্দর, মেঘলা ওয়েদার, শুধু মনে হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে একটা ঢাকা নিয়ে বিছানায় গিয়ে বসে থাকি। জোম্যাটোতে খাবার অর্ডার করব, রান্না বান্নার কোনো দরকার নেই, খাবারটা চলে আসবে, আর ওইভাবেই ল্যাদ খেয়ে খেয়ে সময়টা কাটাই। আজকের দিনটা ওরকমই মনে হচ্ছে। তবে আজকের দিনটা সুন্দর হলেও আমার কাছে ঠিক সুন্দর নয়। এই 25শে ডিসেম্বর নয়, 24শে ডিসেম্বরের বিকেলে আগের বছর একটা খুব বাজে ঘটনা আমাদের সাথে ঘটে, তো সেটাও মনে পড়ে যাচ্ছে। আনন্দও যেমন লাগে, ইচ্ছে তো করে যে 25শে ডিসেম্বর একটু কোথাও ঘুরতে যাই বা অন্যভাবে সেলিব্রেট করি, কিন্তু ওই দিনটার কথাও মনে পড়েও আবার চোখে জল আসে, মন খারাপ করে আমাদের। ভয়ঙ্কর একটা দিন ছিল, ভগবান করুক এরকম দিন যেন কোনো শত্রুরও না আসে। যাকে আর মন খারাপ করে লাভ নেই। এই বিষয়ে কথা বললে আমি আবার কেঁদে ফেলবো, বড্ড বেশি ইমোশনাল এইসব নিয়ে, চোখে জল চলে আসবে, না বলেই ভালো এই সমস্ত কথাবার্তা। তো আবির ওখানে জল গরম বসিয়ে ফেলেছে, আজকে ওর ডিউটি পুজো করার। এই ওয়েদারে না স্নান করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু স্নান করতে হবে, স্নান না করলে আবার রাতে ঘুমও আসবে না। কি করি বলো তো? না স্নানটা করব। তো ওর স্নান হয়ে গেলে তারপরে আমি স্নান করতে যাব, ততক্ষণে মোটামুটি আমার এদিকে রান্নাটাও কিছুটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্নাটা বসানো যাক এবার। ভাবলাম যে আজকে আমরা একটু যাব পার্ক স্ট্রিটের লাইনের এপার থেকে ওপার হতে। কোনো দরকার নেই ওইসব ফালতু, মানে কোনো মানে হয় না ওটার। এটা রাস্তা, তার এপাশ থেকে ওপাশ যাবো, খেয়ে কাজ নেই কারণ, মানে মানুষজনের সময়ের প্রচুর। এখন কিন্তু তুমি ডায়লগগুলো দিচ্ছ, কিন্তু বিয়ের আগে তুমি একদিন লাইনের এপার আর ওপার করার জন্য পার্ক স্ট্রিটে গেছিলে, ঠিক আছে? সে না হলে তোমার এখন বয়স হয়ে গেছে, আমার তো আর বয়স হয়নি, আমি একদম এখন বাচ্চা মেয়ে রয়েছি। হ্যাঁ, একটা সময় যেতাম। সেটাই বলছি, তাই এখন বড় বড় জ্ঞান দিচ্ছে আমাদের গোপীদা। হ্যাঁ, এই নামটার মধ্যে একদম কাকা হয়ে গেছে তুমি। A few moments later. সন্ধেবেলায় এখন আমরা বড়দিনের, যেটা ছোটবেলা থেকে বলে আসছি, বড়দিনের কেক খেতে বসেছি। মা এনেছে, বাজারে গেছিল। তোমাদেরকে ভিডিওতে বললাম যে আমরা বাজারে গেছিলাম কেক কিনবো বলে, কিন্তু বরফির জন্য সেটা পসিবল হয়নি। তো মা কেক এনেছে, গপুকে দিয়েছে, এটা ভেজ কেক। গপু খেয়েছে, ওই গপুর প্রসাদটা মা খাচ্ছে, আর এই যে এই দুটো কেক আমি খাচ্ছি, আপনাকে দেবো না। না ওকে না দিলে হয়, আমার পেট খারাপ করবে। ওর একটা আর আমার একটা। হ্যাঁ, আজ আবির বললো অনেকদিন তোমাকে আমি চাইনিজ খাওয়াইনি, আজকে চাইনিজ অর্ডার করছি, সবাই মিলে খাবো আর কি। আমি যাচ্ছি। এখন বাজে কটা বলো তো? আমরা এখন ব্রেকফাস্ট সন্ধ্যের টিফিন করছি 8:45, আর সেই কখন আমি গ্রিন টি বানিয়েছি, দাঁড়াও দেখাই। 7:30টার সময় গ্রিন টি বানিয়েছি। গ্রিন টি আর গ্রিন টি নেই, পুরো একেবারে বরফ জল হয়ে গেছে, এটাকে আবার গরম করব। মিলতে হ্যাঁ ব্রেক কে বাদ, বাই। রোজ দেবে না, তোমার গিফট করেছে, বেশি কথা বলবে না, চুপচাপ খাও এসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো কাল রাতে আমি যথারীতি ব্লগ এন্ড করতে ভুলে গেছি, খাবার দাবার খেয়ে ব্লগটাই এন্ড করতে ভুলে গেছি আমি। আজ সকালবেলায় মনে পড়লো কালকে তো আমি ব্লগটা এন্ড করিনি। তো এখন রুটি করা হয়ে গেছে, রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি।
তো চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। চ্যানেলে যারা নতুন হয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে আসি, টাটা।